সন্দেশখালীর সঙ্গে আছি। সন্দেশখালীর মা বোনেদের লড়াইকে সংহতি জানাতে, সলিডারিটি জ্ঞাপন করতে এই ধর্ণা চলছে। আগামীকালও সকাল থেকে সারাদিন সূর্যাস্তের আগে পর্যন্ত এই ধর্ণা চলবে। আমি প্রথমেই যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানাবো বর্ষিয়ার নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয়কে। আমি ধন্যবাদ জানাবো সহকর্মী এবং রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মনকে, আরেক সতীর্থ ভাতৃপ্রতিম সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়কে, এখানে সম্পাদক দীপাঞ্জন গুহ মহোদয় রয়েছেন, এখানে আমাদের উদ্বাস্তু স্থলের কনভেনার মান্যবর বিধায়ক অসীম সরকার রয়েছেন, আমাদের আরো অনেক নেতৃত্ব রয়েছেন। তার মধ্যে যারা আয়োজক, উত্তর কলকাতার প্রিয় সভাপতি তমগ্ন ঘোষ এবং দক্ষিণ কলকাতার প্রিয় সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য, এদের দুজন এবং তাদের সাথীদের আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে গত সোমবার থেকে তারা বারে বারে চেষ্টা করেছেন ঘোষিত কর্মসূচিতে একটি ছোট মঞ্চ এবং সীমিত সংখ্যক লোক নিয়ে, যেহেতু পরীক্ষা চলছে, আগামীকাল উচ্চ মাধ্যমিক অ্যাডিশনাল পেপার শেষ হবে, কিন্তু পুলিশ এখানে কিছুতেই করতে দেয়নি। অথচ আপনারা দেখেছেন রেড রোডের মতো কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে পশ্চিমবাংলার স্বৈরাচারিণী, পশ্চিমবাংলার অত্যাচারিণী লেডি টিম অর্থাৎ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে দিনের পর দিন ধর্ণা চালিয়েছেন। এমনকি যে আর্মিকে আমরা সবাই মিলে রেসপেক্ট করি, সেই আর্মির 3 দিনের পারমিশন ছিল, বাকি পারমিশন ছিল না। গায়ে চড়ে 8-10 দিন ধরে ওখানে বসে কার্যত ড্রামা বা নাটক করা হয়েছে। তো আপনারা দেখেছেন আমাদের এক কাপ চা দেওয়ারও কোনো লোক নেই, না থাকা স্বাভাবিক, আর আমরা চাইও না। ওখানে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, তিনি লালবাজার থেকে মোবাইল রেস্টুরেন্ট পাঠিয়ে দিয়েছিলেন যাতে তৃণমূলের চোরগুলো বিরিয়ানি খায়, মাংস মাছ খায়, কফি খায়, স্যান্ডউইচ খায়, আরো অনেক কিছু খায়, লাল নীল সাদা হলুদ অনেক রকমের জল পাওয়া যায়, সবকিছু যাতে তারা খায়। এই ব্যবস্থা বিনীত গোয়েলরা করেছিলেন। আজকে আমাদের বসতে গিয়ে অনেক সংগ্রাম লড়াই করতে হয়েছে, আমাদেরকে উচ্চ আদালতে যেতে হয়েছে, মাননীয় বিচারপতির কাছে একবার নয় 2বার ধরে হিয়ারিং হয়েছে। রাজ্য পুলিশ, রাজ্য সরকার, রাজ্য সরকারের পক্ষে আইনজীবীরা ভারতীয় জনতা পার্টিকে কোথাও বসতে দেবে না, সবাইকে অ্যালাউ করবে। ভারতীয় জনতা পার্টিকে আর সন্দেশখালীর নাম কলকাতার বুকে আনা যাবে না সামনে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির এজেন্ডা। তিনি সব ফ্রন্টে তার সমস্ত কর্মচারীদের নিয়ে লড়াই করছেন। আপনারা জানেন যে আমি প্রথম 12 তারিখে যাওয়ার চেষ্টা করেছি আমার সাথী বিধায়কদের নিয়ে, 65 কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে আটকেছি। পরে আবার গেছি নিয়ম মেনে 4 জনকে নিয়ে 15 তারিখে রামপুরের কাছে আটকেছে এবং আমিনুল ইসলাম খান বলে একজন ডিএসপি বুড়ো আঙ্গুলে পায়ের জুতো দিয়ে চাপা পর্যন্ত দিয়েছে। এত অসভ্য বর্বর নিম্নরুচির মানসিকতার এরা। আপনারা দেখেছেন আমাদের রাজ্য সভাপতি বসিরহাট এসপি অফিসে বিক্ষোভে গেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে কিভাবে প্রায় 25 থেকে 30 জন বিজেপি কর্মীকে আক্রমণ করা হয়েছে। মাঝরাত্রে রাজ্য সভাপতি, জেলা সভাপতি অর্চনা দি, কৃষ্ণেন্দু মুখার্জি সহ প্রথম সারির নেতাদেরকে তুলে নিয়ে গিয়ে বিএসএফ এর ক্যাম্পে বন্ডে ছাড়া হয়েছে রাতে 1টার সময়। পরের দিন টাকিতে 144 নেই, সেখানে রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ নেতৃত্বকে
কিভাবে শারীরিক মানসিক হেনস্থা করা হয়েছে, যাতে আমাদের রাজ্য সভাপতি তিনি আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা দেখেছেন। পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চের অর্ডার নিয়ে যখন আমরা গেছি, আমি গেছি সাথী বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে, সেখানেও আটকে রাখা হয়েছে। বলা হয়েছে ডিভিশন বেঞ্চে যতক্ষণ না শুনানি শেষ করে অর্ডার দিচ্ছে ততক্ষণ যাওয়া যাবে না। আমি আবার ঘোষণা করে এসেছিলাম যে জেলিয়াখালী যেতে চাই, আরেকটি দ্বীপ, সেখানেও মানুষজন ভারতীয় জনতা পার্টির জন্য, মোদীজির সৈনিকদের জন্য অপেক্ষা করে আছেন। অথচ যেদিন আমি ডিভিশন বেঞ্চে জিতে ঢুকলাম, আপনারা দেখেছেন আমাদের লড়াই করে মারপিট করে ঢুকতে হয়েছে। অথচ বিন্দা কারাত সহ সিপিএম এর লোকরা, তাদের সঙ্গে সেটিং আছে লোক দেখেছে, তাদের পারমিশন লাগেনি, তাদেরকে পুলিশের জামাই আদর করে আপ্যায়ন করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে। মমতা ব্যানার্জির সঙ্গে কাদের সিটিং, এখানে যতই মীনাক্ষীরা গলা ফাটান না কেন, মীনাক্ষীর কাকা বাবু মানে চাচা বলে হিন্দিতে, সীতারাম ইয়েচুরি, তিনি মুম্বাই, বাঙ্গালোর, পাটনা আর দিল্লিতে পয়লা ভাইপোর সঙ্গে বসে বিরিয়ানি আর কফি পেয়ে এসেছে। তাই মানুষ ওটা দেখছে, মানুষ বুঝে গেছে গোটা সন্দেশখালীর নামটা, তার অত্যাচারটা, তার বিভীষিকাময় ইতিহাস 1 দশকের বেশি সময়ের, মা বোনেদের উপর যে উপর্যুপরি অত্যাচার, এখানে এত মা দিদি বসে আছে। আজকে এই চোখটা খুলে দিল কিভাবে? যদি 5 তারিখে জানুয়ারি মাসে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট না যেত, তাহলে কখনোই সন্দেশখালীতে কি হচ্ছে আমরা একটু জানতে পারতাম। আর এটা সম্ভব হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য, যিনি সমস্ত জাতীয় ইনভেস্টিগেটিং এজেন্সির যখন সেমিনার হয়, সিবিআই বলুন, এনআইএ বলুন, ইনকাম ট্যাক্স বলুন, আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলুন, সেবি বলুন, সবার কাছে তিনি বলেন যে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স হবে না, জিরো টলারেন্স। তিনি সিবিআই সেমিনারে গিয়ে বলেন প্রয়োজন হলে 1 লক্ষ যুবক যুবতীকে আমি রিক্রুট করবো যদি সিবিআই লোক কম থাকে, কিন্তু আমি স্বাধীনতার 75 বছর ধরে যারা লুটেছে, আমি লুটের মাল উদ্ধার করব আর লুটেরাদের জেলে পাঠাবো। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির ভিশনের জন্য। আজকে মমতা ব্যানার্জির জেলে থাকার কথা, কংগ্রেস তাকে বাঁচিয়েছে, মনমোহন সিং তাকে বাঁচিয়েছে। সারদা মামলাতে, সারদার চিটফান্ডে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তখন নবান্ন ছিল না, রাইটার্সের সামনে থেকে অ্যাম্বুলেন্স, পুলিশের অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলকে ফ্ল্যাগ অফ করেছিলেন। মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে রোজভ্যালি এবং সারদার টাকা নিয়ে তারা বাংলার সাংবাদিকদের পেমেন্ট করা হয়েছে। দার্জিলিং এর এলোতে গিয়ে গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেনের সঙ্গে প্রকাশ্যে মিটিং করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একইভাবে ত্রিপুরার সিপিএম এর মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি গৌতম কুণ্ডুর সেমিনারে গিয়ে বলেছে গৌতম কুণ্ডু হচ্ছে সবচেয়ে বিগ ইনভেস্টার ত্রিপুরা। সবই একই, স্বাভাবিকভাবে একমাত্র পরীক্ষিত পার্টিটা সবাই টেস্টেড এবং রিজেক্টেড, বিজেপি শুধু টেস্ট হওয়া বাকি আছে। এই যে মুকুল রায়কে ইডি ডেকেছে, তারপরে তার অসুস্থতার জন্য বাড়িতে এসেছে কেন? আমার কাছ থেকে ইতিহাস শুনুন, কারণ আমি তৃণমূলে ছিলাম না। 2011 সালে তৃণমূলের ভোট যদি সুদীপ্ত সেনের টাকায় হয়ে থাকে, একমাত্র প্রার্থী বিধানসভার উপেন বিশ্বাস টাকা নেয়নি, বাকি সবার 20 লাখ করে টাকা তপসিয়া তৃণমূল ভবন থেকে মুকুল রায় বসে বসে দিয়েছে। 14 সালে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।